সহে না পরাণে গো হাই গো বিধি সহে না পরাণে মা মাগো আমি যদি তোমাকে না পাই মা তাহলে তাহলে কে দেবে পিতার পরিচয় আমার আমার চারোজ নাম কে মোচন করবে মা আমি আর এই কলঙ্কিত জীবনে রাখবো না যেখানে আমার মা নেই যেখানে আমার পিতৃ পরিচয় নেই যেখানে আমি চারোজ সেখানে আমি বাঁচতে চাই না আমি ওই নদীর জলে ঝাঁপ দেব মধু কি করছিস বাবা তুই কেন ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবি মধু তাহলে তাহলে তুমি একটি ভারে বলো মা কে কে আমার পিতা আর কোথায় তার ঠিকানা আমি একটিবার তাকে দেখিব মা মাগো তুমি জানো না মা আমি আমার পিতাকে দেখার জন্য আমার মনটা কত বেকুল হয়ে উঠেছে তুমি শুধু একটিবার বলো কে আমার পিতা তোর পিতা আছে রে মধু তোর পিতা আছে শোনো মাতা গো তুমি বলো পিতায়া আমার কে মা একটিবার বলো কে আমার পিতা শোনো মাতা গো তুমি বলো পিতায়া আমার কে পাড়ার যত ছেলে গোয়া সবাই দেখে বলে আমি নাকি তেজারো তুই কি বলছিস রে বাবা বাবা গো তুই আমার কি শোনালি আমি কেমন করে বলবো রে বাবা তুই 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 যে আমার সত্যি কলঙ্কের ফাঁস না মা মাগো তুমি তুমি শুধু একটি বার বলো কে কেমন বেঈমান কেমন পাষণ্ড কেমন জালিম যে তোমাকে কলঙ্কিত করেছে
তুমি জানো না মা, তোমার এই মধু, তোমার এই মধু আজ এই ছোট্ট শিশু নয়। তুমি শুধু একবার প্রকাশ করো, আমি সেই শৈতানের তাজা রক্ত দিয়ে আমি তোমার কলঙ্ক মোচন করে দেব। কোন দিন করবে কলঙ্কের মোচন, কোন দিন করবে এ কলঙ্কের মোচন। খবর বাঁচা কোন দিন করবে কলঙ্কের মোচন। তোমার পিতার অত্যাচারে হেলাম আমি বনে ফিরে, তুই যে আমার আর কলঙ্কের ফসল। কলঙ্কের ফসল তুই যে আমার আর কলঙ্কের ফসল। শোনো বাচারে তুই যে আমার কলঙ্কের ফসল। না মা, না। তুমি তুমি শুধু একটিবার বলো, কে সেই কসাই পিতা, কে সেই জানোয়ার? আমি জানতে চাই মা, আমি জানতে চাই। তোমার মা বলবে তোমার পিতার নাম কি? আমি বলতে পারি। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আপনি আপনি তাহলে জানুন কে আমার পিতা, কে আমার জন্মদাতা। বলুন পণ্ডিত মশাই, আমি যাব সেই কসাই পিতার কাছে, তাকে গিয়ে বলবো আমার মা কি অন্যায় করেছিলাম, যার জন্য আজ আমি এই কলঙ্কের ফসল। তোমার পিতা হচ্ছে এই যুবরাজ তাজপুরের কর্ণদেব। কর্ণদেব, কর্ণদেব, কর্ণদেব। মা, মাগো, আর আমার দুঃখ থাকবে না মা, কারণ যুবরাজ কর্ণদেব হলাম তাজপুরের রাজা, আমি হলাম রাজার সন্তান। আমি যাব তাজপুরে, তাকে গিয়ে বলবো আমি আমি আপনার সন্তান, আপনি আমাকে বুকে টেনে নিয়ে আমার মায়ের কলঙ্ক মোচন করে দিন। মধু, তুই তুই যাস রে বাবা, ওই শয়তান, ওই শয়তান তোকে তোকে যে বাঁচতে দেবে না বাবা, তুই যাস রে। না মা, না। আমি আমি শত আঘাত হাসতে হাসতে আমার এই বুকে পেতে নেব। মধু, হ্যাঁ মা, আমি আমি তবু চাই এই সমাজ থেকে আমার জারজ সন্তানের নাম কেটে দিতে। আমি চাই এই সমাজে তোমার কলঙ্ক মুছো। তুমি তুমি শুধু একটি বার তোমার এই চরণদুলি দাও, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি তোমার আশীর্বাদ নিয়ে উল্কার চতুরে ছুটে যাব সেই শান্তিপুরে, সেখানে গিয়ে আমি আমার পিতৃ অধিকার আদায় করে নেব মা, আমি আদায় করে নেব, আদায় করে নেব মা। মধু, মাগো, মধু, আমি আমি যাচ্ছি মা। আমার 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 পিতার তুই যাস সন্ধানে রে মারে, মায়ের কথাটা শোন, আমি তুই যাস রে। আমি যদি আমার পিতার সন্ধান করতে পারি মা, তাহলে আমি
আমি আবার ফিরে আসবো তোমার কুলে মা, নইলে নইলে মা এই দেখাই যে শেষ দেখা মা, মায়ের কথাটা শোনো বাবা, এই দেখাই যে আমাকে শেষ রেখে যাস না দেখা। বন্ধু। বিদায়েরও কালে রেখে যাই মাগো বেতাবোরা হাকি জল গো মাতা, বেতাবোরা হাকি। আমাকে রেখে যাস না। মায়ের কথাটা শোনো, তুই যাস না। আমাকে রেখে তুই শয়তানের কাছে যাস না। চলেছি মাগো অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে মা। আমাকে রেখে যাস না বাবা। চলেছি মাতা পিতার কাছে, জানি না মাগো ভাগ্যে কি আছে। এই কালে যদি না হয় দেখা, এই কালে যদি না হয় দেখা, পরকালে যেন পাই গো মাতা, বেতা ভরা হাকি জল আয় বাবা, তুই বিদায়ের কালে। বধূ, তোমাকে রেখে যাই বিধির কাছে, রাখিবেন তিনি তোমাকে ভালো। বধূ, তোমাকে রেখে যাই বিধির কাছে, তিনি রাখিবেন মা তোমাকে ভালো। চলেছি আমি পিতার কাছে, চলেছি মাগো পিতার কাছে, ভালো হলে আসবো পীর মাগো, বেতা ভরা হাকি জল বিদায়ের কালে। মা মা বধূ, মা বধূ, মাগো তুই যাস না বাবা, না মা, তুই ফিরে আয় না বাবা। মা, না আমার বুকে ফিরে আয়। না জায়গা গো ও রানের মাতা, বধূ, ও মাগো যাই তোমারে তো
মাতা মাতা যাই তোমারে তোয়া মধু যাস না মধু মধু তুই ফিরে আয় মধু মায়ের একটি কথাতে শুনে যা মধু আর ফিরে আসবে না। যার ছেলে এই তার কাছে চলে গেছে, এবার তুমি চলে আসো এই আমার সঙ্গে। পণ্ডিত মশাই কাটা গায়ে নুনের ছিটা দিয়ে কি লাভ আপনার? ভালোই ভালো বলছি এখান থেকে চলে যান। ঠিক আছে, আজ না হয় আমি চলে যাব, তবে আবার কিন্তু আসবো। সেদিন হয়তো আমি কালী হাতে ফিরে যাব না। আমি তোমাকে বিয়ে করব এই বলে কালকে দাদে। এবার আসি। হে জয় গুরু, হে তুমি পড়ো প্রভু, আমার মনের আশা পূর্ণ করো। আমি তোমার নামে জোড়া পাঠা দিব, জোড়া পাঠা দিব। ওগো ভগবান তুমি আমার মধুর সহায় থেকো ঠাকুর। সে যে আমার কলঙ্কের ফসল, তুমি তুমি তাকে রক্ষা করো ভগবান, তুমি তাকে রক্ষা করো। সেনাপতি করেছেন মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে হাজির করুন। আমি তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে দেখে সে আমার কথা রাজি হয় কিনা, নইলে তাকে আমি প্রকাশ্য রাজ দরবারে নির্মমভাবে হত্যা করব। তাই করুন যুবরাজ। কোথায় সুজন? এই মন্ত্রীকে রাজ দরবারে হাজির করো। এই যে মন্ত্রীকে নিয়ে এসেছি হুজুর। এবার তুমি যাও। আমি তাই যাচ্ছি হুজুর। বলবনে মন্ত্রী মহাশয়, মালাকে আপনি আমার হাতে তুলে দেবেন কিনা? আমি বলছি তো যুবরাজ, আমি কখনো আমার মালাকে আপনার হাতে তুলে দিতে পারবো না। দেবেন না? না না না। নকুল সেন, লাগাও চাবুক। আমি তাই করছি যুবরাজ। বলুন, মালাকে যুবরাজের হাতে তুলে দেবেন কেন? না না বলুন না বলুন। আমি মরে গেল আমার বালাকে আমি আমি যে আর সহ্য করতে পারছি না। সহ্য করতে তোমাকে হবে যতক্ষণ পর্যন্ত তুমি রাজি না হবে, না। ততক্ষণ পর্যন্ত না। আমার এই হাতের চাবুক। যুবরাজ, আমি যে চাবুকের আঘাত আর সহ্য করতে পারছি না। আমাকে একটু দয়া করুন, আমাকে একটু জল দিবে। জল খাবে? এই গাড়িকে আছিস, এক গ্লাস জল নিয়ে আয়। এই হুজুর আমি জল নিয়ে এসেছি। জল 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 এবার জল তুমি যাও। তাই যাচ্ছি হুজুর। আমি জল খাবো। সেনাপতি নকুল সেন, এই নাও এই জল তুমি
মন্ত্রী মহাশয়কে পানি করাও। আমি জল খাবো, আমি জল খাবো। আমাকে দিলি না, আমাকে একেবারে জল খেতে দিলি না। তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি কি দেখতে পাচ্ছ না আমার মতো অসহায় বৃদ্ধির আর্তনাদ? তুমি কি খুঁজে পাচ্ছ না আমি যে চাবকের জ্বালা আর সহ্য করতে পারছি না? ভগবান! নকুল সেন, তুমি এই মুহূর্তে তুমি হত্যা করো। এখনো সময় আছে, তুমি রাজি কিনা? না 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 না! আমি মরবো। আমার মনে সবাই ভালো, আমি মরে যাব। তবু আমার কলিজার টুকটুকি একটা বেঈমান বিশ্বাসঘাতক লম্পটের হাতে আমি কখনো তুলে দিতে পারি না। নকুল সেন, হত্যা করো। তুমি এইকে নির্মমভাবে হত্যা করো। আমি তাই করছি যুবরাজ। মন্ত্রী মশাই, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। আমি আপনাকে এই দুনিয়ার মুক্তি থেকে চিরবিদায় করে দেব। সাবধান পিতা, দরবারে বিয়ে ফেলে দিন বলছি। চিত্রসেন তুমি আমি চিত্রসেন, দরবারে এটা ফেলে দেন বলছি পিতা, নইলে আমার হাতে পিস্তলের গুলি না আপনার মাথাটাকে আমি পুড়িয়ে দেবো পিতা। চিত্রসেন, চলে আসুন চিত্র কাকা। চিত্রসেন! পণ্ডিত কই? পুরো কথা নয়, আজ আমি চলে যাচ্ছি, আবার কিন্তু আসবো। সেদিন হয়তো আপনারা কেউ বেঁচে থাকবেন না, আমার হাত থেকে আপনারা কেউ পালিয়েও বাঁচতে পারবেন না, চলে আসুন কাকা। নকুল সেন! চিত্রসেনের এত বড় সাহস! মানিক আমার ভাই, বন্ধুকে তুমি জরুরি নিয়ে গেছে। গ্রিন রুমে আসো। আপনি কোনো চিন্তা করবেন না যুবরাজ। পুত্র বলে আমি তাকে ক্ষমা করবো না। প্রয়োজন হলে তাকে আমি এই দুনিয়ার বুকে থেকে বিদায় করে দেব। শুধু চিত্রসেনকে হত্যা করলে চলবে না, মধুকেও হত্যা করতে হবে। মধু মধু মধু, সে আমার কে? যুবরাজ, আপনি যখন রভাকান্তনের মেয়েকে নিয়ে এই পোস্টিং নস্টিং করেছিলেন, সে হচ্ছে এই তারই সন্তান। কোথায় কোথায় সেই কালসাপ? আমি তাকে দেখতে যাই, আমি তাকে দেখতে যাই। কালু ডাকাতের আস্তানা, আপনার সেই কালসাপ হংকার দিয়ে উঠছে। সে আসবে, তাড়াতাড়ি চলে আসবে।
আমাকে পিতার পরিচয় দিবেন না, তখন সে কিন্তু আপনার রাজ্য কেড়ে নিবে। আমি এখন আসি। হে জয় গুরু, তুমি ভরসা গো প্রভু, তুমি ভরসা। সেনাপতি নকুল সেন মধু আনবে আমার কাছে, তাহলে কি আমার পতন হবে? যুবরাজ, আমি বেঁচে থাকতে আপনার পতন কেউ ঘটাতে পারবে না। মধু আসলে আমি তাকে নির্মম ভাবে হত্যা করব। কই কোথায় কোথায় আমাদের যুবরাজ? তোমার তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আপনিই কি যুবরাজ কর্ণদেব? হ্যাঁ, আমি যুবরাজ কর্ণদেব। বলো কে তুমি, আর কি তোমার পরিচয়? যুবরাজ, শুধু শুধু একটি ভার আপনি আমার মুখের দিকে চেয়ে বলুন, আমি কে? আমি যে আপনারই পুত্র। সরে যাই কাল বাচ্চা। না না যুবরাজ, আমি এই প্রাসাদ থেকে কিছুতেই যাব না যুবরাজ। শুধু একটি ভার আপনি আমাকে পুত্র বলে আপনার বুকে টেনে নিন। আমার ওই কলঙ্কিনী মায়ের কলঙ্ক মোচন করুন যুবরাজ। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি। সরে যাই বাচ্চা। নকুল সেন, লাগাও চাবুক। আমি তাই করছি যুবরাজ। না না পিতা, বল না এখান থেকে যাবে কিনা? না, আমি যাব। পিতা পিতা গো, আপনি শুধু একটিবার আমাকে সন্তান বলে আপনার বুকে টেনে নেন পিতা। আমার সেই মায়ের কলঙ্ক মোচন করে দিন। হাই নিদ হইয়া নিষ্ঠুর পিতা হলেন কে মন করে পিতা। নিত হইয়া নিষ্ঠুর পিতা হলেন কে মন করে পিতা। একবার হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করুন পিতা আমার, ক্ষমা করুন আমার। না 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 পিতা, তা কিছুতেই হতে পারে না। আমি যুবরাজ কর্ণদেব, আমার কোনো পুত্র নেই, আমার কোনো পুত্র নেই। না। নকুল সেন, লাগাও চাবুক। আমি তাই করছি যুবরাজ। না না বলো এখান থেকে যাবে কিনা? না, আমি আমার পিতার কাছ থেকে আমি কিছুতেই যাব না। নকুল সেন, আমি ওর মুখে আর পিতাটাকে শুনতে চাই না। তুমি এখান থেকে বের করে দাও। পিতা, পিতা গো,
আপনি আপনি আপনার হাতের তরবারি দিয়ে আপনি আমাকে হত্যা করুন পিতা। আমি আমি এই রাজপ্রাসাদে আমার পিতার হাতে মৃত্যুবরণ করলেও হয়তো আমার মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমি আমার পিতার হাতে মরেছি। নকুল সেন, আমি করতে পারছিলাম। এই মুহূর্তে ওই মুহূর্তে তুমি ওকে বদ্ধভূমিতে নিয়ে তাকে তুমি নির্মম ভাবে হত্যা করে না! হায় কেন পিতা নিঠুর হয়ে হত্যার আদেশ দিলেন পিতা পিতা আহ! হায় কেন পিতা নিষ্ঠুর হয়ে হত্যার আদেশ দিলেন পিতা পিতা আহ 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 আমার মায়ে শুনলে পিতা কেটে যাবে মরে পিতা কেটে যাবে মরে পিতা পিতা আমি আপনার মায়ে ধরে বলছি পিতা আপনি আমাকে হত্যা করুন। তুমি ওকে নিয়ে যাও। চলে এসো যুবক। না আমি যাব না। আমি আমি আমার পিতাকে ছেড়ে আমি আমি কিছুতেই যাব না পিতা পিতা গো আমি আমি চলে যাচ্ছি পিতা। আপনি আপনি যখন আমাকে হত্যার আদেশ দিলেন আপনার আদেশ আমি আমি মাথা পেতে গ্রহণ করলাম পিতা। আমি আমি মরে যাব তবু ভালো পিতা, কিন্তু জারদ সন্তান বলে আমাকে এই সমাজের মানুষ বলবে না পিতা, কেউ আমাকে জারদ সন্তান ডাকবে না। জারদ সন্তান হয়ে এই সমাজে বেঁচে থাকার চেয়ে মৃত্যু যে আমার অনেক ভালো পিতা, মৃত্যু যে আমার অনেক ভালো। একটা জারদ সন্তান হবে আমার পুত্র, না তা হতে পারে না। একে হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে আসছে কেন? তাহলে কি সেই সতীর অভিশাপ? না না তা হতে পারে না। নকুল সেন, নকুল সেন। চলো উজির সাহেব, আদেশ করেন জাহাপনা। সেনাপতি নিমাই চাঁদ, শেহজাদা ফিরোজ, আদেশ করুন আব্বা হুজুর। তোমরা কেউ পারলে না, তোমরা কেউ পারলে না সেই সেই বেঈমান হিন্দু কাফেরকে বন্দী করে আমার এই রাজদরবারে হাজির করতে।
এবার এবার আমি নিজেই যাব ওই তাজপুরেই ওই হিন্দু কাফেরকে আমি বন্দি করে আমি নিজ হাতে তাকে মাটি চাপা দেব। যতদিন পর্যন্ত এই হিন্দু কাফেরকে আমি মাটি চাপা দিতে না পারি ততদিন পর্যন্ত আমার আহার নেই, নিদ্রা নেই, ঘুম নেই। আমিও যাবো শাহজাদা সেই যুদ্ধে বেঈমান কর্ণদেবকে পরাজিত করে এমনই শাস্তি দেব যা দেখে তামান দুনিয়ার মানুষ আতঙ্কে তাই করুন উজির সাহেব, তাই করুন। এবার আমি যাচ্ছি পিতা। সেই বেঈমান আমাদের বর্ষতা স্বীকার না করে রাজকর না দেয় তাহলে তাকে বন্দি করে টানতে টানতে নিয়ে আসবো আমাদের রাজদরবারে। আর যদি না পারি তাহলে এই মুখ নিয়ে এই প্রাসাদে কোনোদিন ফিরে আসবো না পিতা, কোনোদিন না, কোনোদিন না। শাবাশ শেহজাদা, শাবাশ। চলুন শাহজাদা, আমিও যাবো আপনার সঙ্গে। যদি সে বেঈমানকে বন্দি করে না আসতে পারি, ভিক্ষা আমার নাম নিমাই চাঁদ নয়, নিমাই চাঁদ নয়। এবার চলুন উজির সাহেব, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়ে ওই যুদ্ধে আমরা বেঈমান কাফের হিন্দুকে এমন শাস্তি দেব যা দেখে তাজপুরের জনগণ তাকে টেনে হাতে সিংহাসন থেকে নেমে এক নতুন রাজা প্রতিষ্ঠিত করবে, এক নতুন রাজা প্রতিষ্ঠিত এই করবে। চলুন জহপড়া রানী, চলুন। আর করে শুনুন দেয় হ্যাঁ কথা দেখি তা না, হাই গো কোথায় রইলে প্রাণের পিতা, দেখো না আসিয়া। পিতা হাই গো কোথায় রইলে প্রাণের পিতা, দেখো না আসিয়া। পিতা তোমার মেয়েটাকে আজি আসো না চলিয়া গো, আসো না চলিয়া। পিতা তোমার মেয়েটাকে আজি আসো না চলিয়া গো, আসো না চলিয়া। পিতা কথা কি তা মরবে কেন বালক? আমি যে তোমাকে মরতে দেব না বালক, আমি তোমাকে রাজের রানী করব। তুমি শুধু আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। শোন শয়তান, তোর মতো এক লম্পটকে আমি কিছুতে স্বামিত্ব বরণ করব না। তার পূর্বে ভগবান যেন আমাকে মৃত্যু দেয়। ভগবান দেখতে চাই ভগবান কেমন করে তোমাকে আমার হাত থেকে রক্ষা করে।
এসো 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 আমার হাতে ধরা দাও। ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবো। সেই নারীকে ছেড়ে দেয়। ওই নারীকে ছেড়ে দাও, না হলে আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। ব্যাস, তাই করা হয়। একই মধু, তুই তোর পিতাকে হত্যা করলি মধু, একই করলি তুই। হ্যাঁ হ্যাঁ জনাব, যে পিতার কাছে আমি বারে বারে মিনতি করেছি, যে পিতার কাছে আমি বারে বারে কাকতি করেছি, আমি বলেছি ওগো পিতা, একটি বার আপনি আমাকে সন্তান বলে বুকে টেনে নিন, কিন্তু আমার পিতা তা করেনি। তাই তো চারজ হয়ে বাঁচার চাইতে প্রয়োজন হলে পিতাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। বেশ করেছ মধু, এবার হাতে তাজপুরের সিংহাসনের মালিক তুমি। এবার সবাই বলো জয় যুবরাজ মধুর জয়, জয় সেদিন দর্শক মধুর জয়, সমাপ্তি ঘোষণা করা হলো আজকের মতো। জয়